হ্যালো ফুড লাভার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং আর্টস। আজকে অনেক দিন পরে আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। এখন যেহেতু প্রচুর গরম পড়েছে, তো এই গরমের ভিতরে একটা ঠান্ডা ঠান্ডা ফালুদা হলে খারাপ হয় না। তো আজকে এই ফালুদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ফালুদা তৈরির জন্য আমি এখানে নিয়েছি আইডিয়াল ফালুদা মিক্স। আজকে আমি এইটা কেমন লেগেছে আমার সেটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আমি রাঁধুনি ফালুদা মিক্সও ট্রাই করেছিলাম, সেটার রিভিউ আমার অন্য চ্যানেলে আছে, সুমাইয়া মিম নামে যেই চ্যানেলটা আছে। আপনারা ওই চ্যানেলটা ভিজিট করলে সেই রাঁধুনি ফালুদা মিক্সের ভিডিওটাও দেখতে পাবেন। আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি প্রথমেই এখানে জেলো পাউডারটা নিয়ে নিচ্ছি। হালকা একটু গরম পানিতে জেলো পাউডারটা দিয়ে দিলাম। এখানে এক কালারের জেলো পাউডার আছে, আর এটা একটু ভালোভাবে বয়েল করে আমি এটা তুলে ফেলবো। এই যে আমার জেলোটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। এবারে ফালুদা মিক্সটা আমি রেডি করে নিব। এই যে গুঁড়ো শুকনো উপকরণগুলো আমি বের করে নিচ্ছি। এটাকে এখন আমি চুলায় দিয়ে রেডি করে ফেলবো। আর এখানে বেশ ভালো পরিমাণই আছে, ফ্যামিলিতে 5 থেকে 6 জন মেম্বারের জন্য এটা এনাফ হয়ে যাবে। আগে থেকেই চুলায় আমি 1 থেকে 1.5 কাপের মতো পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা হালকা গরম হওয়ার পরে আমি ফালুদাটা দিয়ে দিলাম। এখানে ফালুদা মিক্সচারটা আমি এই পানিতেই সেদ্ধ করে নিব। যদিও প্যাকেটে লেখা থাকে লিকুইড দুধ দিয়ে এটা সেদ্ধ করতে হয়, কিন্তু আমি দুধটা একটু পরে দিই, তাহলে আমার দুধের পরিমাণটা একটু কম লাগে। না হলে এখানে যে সাবুদানাটা আছে, নুডলস আছে, এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে। নুডলসের থেকেও সাবুদানাটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, এজন্য দুধের পরিমাণটাও খুব বেশি লাগে। যদিও প্যাকেটে লেখা থাকে 10 মিনিটে হয়ে যায়, কিন্তু 10 মিনিটে হয় না। তাই আমি পানি দিয়ে আগে সম্পূর্ণ মিক্সচারটা সেদ্ধ করে দেন আমি এখানে দুধ অ্যাড করে দেই। আধা আধা লিটারের মতো দুধ অ্যাড করলেই আমার হয়ে যায়। যখন পানি সহ ফালুদাটা প্রায় সেদ্ধ হয়ে যায় এবং পানিটা প্রায় বেশ টেনে যায় আর ঘন হয়ে যায় লিকুইডটা, তখন আমি এখানে দুধ দিয়ে দিলাম। আর দুধটা আমি অন্য চুলায় ভালোভাবে বয়েল করে নিয়েছি। এরপরে আমি এটার ভিতরে দুধটা মিক্স করে আবার কিছুক্ষণ জাল করে নিব। প্রায় 10 মিনিটের মতো জাল করার পরে আমার এই মিক্সচারটা রেডি হয়ে যাবে। এই যে আমার মিক্সচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে এবং এটার যে কনসিস্টেন্সি সেটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি এই রেডি মিক্সচারটা তুলে ফেলবো। এই যে আমি পাতিলে আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আর এখন দেখাই যাচ্ছে মিক্সচারটা বেশ ঘন হয়েছে। মিক্সচারটা একেবারে ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। আসলে এটা তো অনেকে সন্ধ্যার সময় ম্যাক্সিমাম টাইমে খায়। যারা আসলে সন্ধ্যার সময় যদি খাওয়া হয়, তাহলে দুপুরের দিকে এটা রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়াই বেটার। তাহলে বেশ ভালো পরিমাণে এটা ঠান্ডা হয় আর খেতে বেশি ভালো লাগে। ফালুদা যত পরিমাণে ঠান্ডা হবে ততই এটা ভালো লাগবে খেতে। এবারে হলো ডেকোরেশনের পালা। আমি এখানে ছোট একটা গ্লাসে ফালুদাটা রেডি করছি। আমার হাতের কাছে বড় কোনো পাত্র পাইনি, তাই এই ছোট গ্লাসটাই ফালুদাটা রেডি করতেছি। তাই সবই অল্প অল্প দেওয়া হচ্ছে। আমি এখানে 3-4 পদের ফ্রুটস কেটে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিচ্ছি। যেহেতু আমার পাত্রটা ছোট, তাই সবকিছু অল্প অল্প দিতে হচ্ছে। আমি এখানে অল্প কয়েক টুকরা বরফ দিয়ে নিচ্ছি। এবার আমি জেলি দিয়ে নিচ্ছি। জেলিটা এখানে একেবারে পারফেক্টলি হয়েছে। আমি এখানে অল্প কয়েক টুকরা দিয়ে নিচ্ছি, কারণ আমার যেহেতু পাত্রের জায়গা কম আর এখানে ফালুদার মিক্সচারটাও দিতে হবে, জায়গা আরও রাখতে হবে, তাই এখানে অল্প পরিমাণে আমি ফালুদা মিক্সচার দিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা বেশ ভালোই ঘন হয়েছে। যখন প্রথম নামানো হয়েছিল তখন যে পাতলা ছিল, এখন ওই পাতলা পরিমাণটা নেই। এবারে আমি আমার ফেভারিট ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম দিয়ে নিচ্ছি। আইসক্রিম দেওয়ার সাথে সাথে আমার ফালুদাও রেডি হয়ে গিয়েছে। এবার এটা সার্ভ করার জন্য প্রস্তুত একেবারে। এবারে আসি আমার কেমন লাগলো এই আইডিয়াল ফালুদা মিক্স। প্রথমেই আমি বলেছিলাম রাঁধুনিও আমি ট্রাই করেছি। আমার রাঁধুনি এবং আইডিয়ালের ভিতরে কম্প্যারিজন করলে আমার আইডিয়ালের টেস্ট বেশি ভালো লেগেছে। রাঁধুনির থেকে আমার আইডিয়ালের টেস্ট বেটার লেগেছে। রাঁধুনিও মজা লাগে, বাট রাঁধুনির তুলনায় আমার আইডিয়ালের টেস্ট বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে দুটোই ট্রাই করতে পারেন, অথবা আইডিয়ালটা ট্রাই করে দেখতে পারেন। এটা বেশ ভালো খেতে।
এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওতে একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।